পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের এই সুন্দরবন। নিজের দেশের এত কাছে হওয়া সত্ত্বেও ব্যস্ততার কারণে আমাদের এই বনটিতে ঘুরতে যাওয়া হচ্ছিলই না। অনেকবার পরিকল্পনা করেও আমাদের যাওয়া হচ্ছিলই না। সুন্দরবনের গভীরে গহীন জঙ্গলে বোট দিয়ে ঘোরার সুযোগ না হলেও সুন্দরবনের আশেপাশে অনেকগুলো ইকো রিসোর্ট হয়েছে, যেগুলোতে আমাদের ঘোরার সুযোগ হয়। আর এগুলো থেকেও সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। তাই এবার পরিকল্পনা করে যাত্রা শুরু করে দিলাম। আমরা কিভাবে সুন্দরবনে গেলাম এবং সেখানে কোন রিসোর্টে উঠেছিলাম এবং আমাদের খরচ কত হয়েছিল তার সম্পূর্ণ একটি সুন্দর গাইডলাইন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় সায়দাবাদ থেকে, আর আমরা টিকিট কাটি রিয়াদ পরিবহনে। আর আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা, যেটা আমাদের কাটাখালীতে নামিয়ে দিয়েছিল। কাটাখালী থেকে আমরা মংলা যাওয়ার জন্য আমরা একটি অটো নিই, যেটা ভাড়া পড়েছিল 70 টাকা। আর কাটাখালী থেকে মংলার দূরত্ব প্রায় 27 কিলো। আমরা শীতের সকাল উপভোগ করতে করতে চলে যাই মংলা পোর্টে। আর আমাদের কাটাখালী থেকে মংলাতে যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছিল। আমরা 6টার দিকে মংলা ঘাটে এসে পৌঁছাই, আর আমাদের বোট ছিল 10টার সময়। এখন আমি আপনাদের আমাদের টিম মেম্বারদের সাথে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছে মুতালেব, যিনি হলো আমাদের টিম লিডার। আর এ হচ্ছে কবির হোটেল, যিনি নতুন পাড়া আজমির হোটেলের প্রোপাইটার। আর এ হচ্ছে ইউরোপ, যাকে আমরা লম্বু বলে ডাকি। আর ইউরোপের পাশে আছে কাকা। আর এ হচ্ছে কালাপাটার বড় ভাই রাব্বি। কি ভিসা দিছে? গলা কাটা ভিসা দিছিল, পরে আমার ইউরোপ থেকে ফেরত আসছে। এয়ারপোর্টে ঢুকতে দেয় নাই। জিজ্ঞেস করেন, এটাই বাস্তব। 120 ভিসার ভিতরে একটা ফ্রি পাইছিল, ওইটা বুঝতে পারে না যে ফ্রি ভিসার গলা কাটা ভিসা। এখন সকাল 10টা বাজে, আমাদের বোট চলে এসেছে। আমরা এখন আমাদের রিসোর্ট জঙ্গলবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হোটেল ব্লুটুথ বয়। আমাদের রিসোর্টে যাত্রী ছিল মোট 13 জন। নৌকা জানি তো সবার কাছে সবসময় ভালো লাগে, আর সেটা যদি হয় সুন্দরবনের ভিতর দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। সুন্দরবনে বাংলার পাশাপাশি অনেক বিদেশিরাও এখানে আসে ঘুরতে। নৌকা জার্নি তো সবসময় সবার কাছে অনেক পছন্দের। আর এরকম একটি পরিবেশ যেখানে ছোট একটি খালের মাছ দিয়ে নৌকাটি চলে গিয়েছে, আর দুই পাশে জঙ্গল, সেক্ষেত্রে যাত্রাটা আরো সুন্দর হয়ে ওঠে। মংলা থেকে আমাদের রিসোর্টে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আর যেতে যেতে আমি আপনাদেরকে আমাদের রিসোর্টের বুকিং এবং প্রাইজিং সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দিতে চেষ্টা করি। আমার রিসোর্টে বুকিং করি এক বড় ভাইয়ের মাধ্যমে। আর আমাদের রিসোর্টের বুকিং প্রাইস পড়েছিল 6 জনের জন্য 25,000 টাকা, যেখানে আমাদের রুমের সাথে ছিল 3 বেলা খাবার এবং মংলা থেকে রিসোর্ট পর্যন্ত বোট ট্রান্সফার। দেখতে দেখতে আমরা জঙ্গলবাড়ি রিসোর্টে চলে এসেছি। রিসোর্টের ভিউটাও অনেক সুন্দর এবং রিসোর্ট থেকে সুন্দরবনের ভিউ পাওয়া যায়। তোমার ফিলিংস বলো, কিরকম লাগতেছে? হ্যাপি ভাই? ফিলিংস ভালো ভাই, ঘুমের লেগে কিছু ভালো লাগে না। কাকা আসতে না আসতে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের রুম, যেটা একটা সেমি ডুপ্লেক্স।
আর আমরা 6 জনে এই রুমটা বুকিং করি। খাওয়াবো আজকে এই রুমটিতে 6 জন থাকা যাবে। এখানে নিচের পাশাপাশি উপরেও থাকা যায়। আর এটি হচ্ছে আমাদের রুম। চলুন আপনাদের দেখাই এই রুমের ভিতরে কি কি আছে। এই রুমের সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ লেগেছে আমার এই দোলনাটা। এই দোলনার পাশাপাশি বাইরে একটা দোলনা আছে। আর এই রুমের বিছনাটা অনেক নরম ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই রুমটা পুরো একটা লাক্সারিয়াস ভাইব ক্রিয়েট করে, যেটা আমাদের সবার অনেক ভালো লেগেছে। আর এই রুমটা সবারই অনেক পছন্দ হয়েছে। এই রুমের উপরে একটি বেড রয়েছে, যেখানে চাইলে আপনারা 3 জন 4 জন থাকতে পারেন। উপরে সুন্দর হবে না, সুন্দর হইতে বাইরে গেলে। আর উপরের বেডের জানলা দিয়ে এই বনের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। সবাই রুম পেয়ে খুবই হ্যাপি। রিসোর্টে আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়, যেটা খেয়ে আমাদের খুব রিফ্রেশমেন্ট ফিল হয়। আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটি আমাদের হোটেল বয় কবির, যিনি আজমেরি হোটেলের প্রোভাইডার, তিনি আমাদের সার্ভ করে। হোটেল ভাই ওদিক জুস খায় কেন ওই যে মানবতা দেখেন না, এই যে মাঝে মাঝে ওয়াটার মানবতা দেখাই খাওয়ায়। আমি সেটা আমরা রিসোর্টে এন্ট্রি করার পরই বৃষ্টি চলে আসে। বৃষ্টি এই প্রকৃতিকে আরো সজীব করে তোলে, আরো সুন্দর করে তোলে। বিছার রাই খেলাও বিড়ি দিব না। এ হচ্ছে হোটেলের ডাইনিং প্লেস, যেখানে খাবার সার্ভ করা হয়। আমরা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চের জন্য চলে আসি। লাঞ্চের সময় এসে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, তো আপনারা বৃষ্টিটা উপভোগ করুন এবং আমার সাথেই থাকুন। সেই ভিউ আমাদের দুপুরের খাবারের মধ্যে দিয়েছিল ভাত, ভাজি, আলু ভর্তা, রুই মাছ ফ্রাই, ডাল এবং সাথে ছিল মুরগি মাংস। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেক ভালো ছিল। আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছিলাম। খাবারে আমি 10-এ 10ই দিব। বুঝলাম, হ্যাঁ শুরু করলাম নাকি? মনে লেবু 2টা করে মারছে। লেবু তাহলে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে এই রিসোর্টের আশেপাশে একটু ঘোরার জন্য বের হয়েছিলাম। আমি নান্দা ব্লগে চলুন আমরা এই রিসোর্টে আশেপাশে আপনাদের দেখাই। কোথায় যাচ্ছ? মাইরুম মাইরুম। এটি কি তো টয়লেট? সার্ভিস সম্পর্কে বলো। দুর্দান্ত দুরন্ত দুর্দান্ত, ঠিক আছে। আপনি এই দেখুন পরিবেশটা খুব ভালো। আপনি আবার বউ নিয়ে আসার মানে আগামী চিন্তা ভাবনা চলতেছে, ঠিক আছে। খাবারটা কেমন? খাবারটা খুব ভালো। আপনি তো খান নাই, আমি খেয়েছি। কিভাবে? সবাই দেখছি। মানে নষ্ট করতে চাইছি, করি। এটাই বাস্তব। কিছু কও? হ্যাঁ, ভালো হয়েছে। উনি খাবার আসলে ইন্টারেস্টেড ছিল না, ঠিক আছে, যার কারণে খাবার কিছুটা নষ্ট করছে। পরে আমাদের প্রেশারের কারণে উনি আবার খাবার শেষ করে ফেলছে। অবদল কাকা কি বলেন? এমনকি এই জায়গায় লন্ডন হয়েছে না, এই জায়গায় লোন দেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। ওরা এই যে আমরা তো পাইলিং তারপরে একটা বিল্ডিং এর উপরে দেয়, এরা তো কাঠের বাড়ি, এই জায়গায় কোনোভাবে ফাইন্যান্স করা সম্ভব কাঠের বাড়ির উপরে লোন হয় না। কোন জায়গায় আমরা ছবি তুলছি দেখেন, যাইবেন। আরেকটা কথা,
আমরা কর্তৃপক্ষের কাছে জানাতে চাচ্ছি যে আমাদের চাবিটা যেন দ্রুত দেওয়া হয়। তোমারটা তো ভালো হয়েছে। আমাদের নতুন পাড়ার গণ্যমান্য ব্যক্তি, যার কথা না বললেই নয়, হোম শপের মালিক, সে এখন নৌকার দায়িত্ব নিয়েছে। যাই হোক, আপনারা যার মোবাইল টোবাইল কিস্তিতে লাগবে তার সাথে যোগাযোগ করবেন। বাঘ দেখার জন্য নৌকা নিয়ে আমরা চলে এসেছিলাম সুন্দরবনের ভিতরে, কিন্তু আমরা বাঘে দেখা পাচ্ছিলাম না। আমরা বাঘ বাঘ বলে ডাকছিলাম, বাঘ মামা আমাদের ডাকে সাড়া দিচ্ছিল না। মানুষ থাকে, জলদস্যুরা বলে থাকে। আপনার ব্লগ আমি সবসময় দেখি, ঠিক আছে? আপনার নাম কি পাবেল ব্লগ না? আপনার ব্লগগুলো আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? লাইক দাও। লাইক, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম কি? পাবেল ব্লগ। আমরা সন্ধ্যার পরে আমরা এসেছিলাম ক্যাম্প খেলার জন্য। এখানে ক্যাম্পের পাশাপাশি রয়েছে কার্ড গেম। কবে? আপনারা চাইলে এখানে এগুলো এনজয় করতে পারেন। ভাই ম্যাজিক নাই ভাই, ট্যুরে এসে খেলাধুলা ভালো লাগতেছে না, ক্যান্সেল করো। তারা আমাদের রাত 9টার সময় খাবার সার্ভ করে। রাতের খাবারের মধ্যে ছিল হাঁসের মাংস, সালাদ, আলু ভর্তা এবং ডাল, সাথে আছে আলু ভর্তা, পাতাকপির ভাজি। রাতের খাবারটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল, যেটা না বললেই নয়। হাঁসের মাংসটা অনেক মজা হয়েছিল এবং সব কিছুই অনেক ভালো লেগেছিল। রাতে আমরা কাঠ খেলে সময় কাটাই এবং রাত 12টার সময় আমরা ঘুমিয়ে পড়ি এবং সকাল 9টার সময় আমরা ঘুম থেকে উঠি। এখন আমি একটু বাইরে যাচ্ছি সকালটা উপভোগ করার জন্য। সকালটা অনেক রৌদ্র উজ্জ্বলময় ছিল, হালকা শীত ছিল। গ্রামে চাষ তো হয়ে আইছে সুন্দরবনে। এই রিসোর্টে ডাইনিং প্লেসের সামনে সুন্দর একটি দোলনা আছে, যেখানে আমি একটু বাচ্চাদের মতো দোল খাচ্ছিলাম। তারা আমাদের সকালে নাস্তা ডিম খিচুড়ি দেয় এবং সাথে চা দেয়। পাঁচটা ভিউ নিয়ে এনে দেয়। ঢাকা থেকে আসছে আমাদের স্টাইল অন্য। আমরা কি গ্রামে চাষ তো ভাই? এখন আমরা চলে যাচ্ছি গাইস। কেমন হইছে ট্যুরটা? বিদায় সময়। কেমন লাগছে কাকা? ভালো, কিন্তু খুব ভালো। ভালো মন নিয়ে বলতেছি, আবারও কি মানে রিসোর্ট থেকে বিদায় নিয়ে এখন আমরা যাচ্ছি গরম যাওয়ার উদ্দেশ্যে। যা রিসোর্ট থেকে যাইতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। সেখানে গেলে আপনারা দেখতে পারবেন হরিণ, কুমির, পাশাপাশি বান্দর। আমরা বোট থেকে একটি কুমির দেখতে পেয়েছিলাম। কুমিরটি রোদে রোদ পোহাচ্ছে। এখন আমরা এসেছি করমজাতে, যেখানে আমাদের এন্ট্রি ফি নেয় 46 টাকা। কেন? আমরা বাঙালি না, চাগানো পছন্দ হ্যাঁ, এই যে আমি ইংলিশ না, ফরেনার, এই জন্য হয় না। চেকেই নেই। পেন্সিরা পড়ে না। মাত্র 5 টাকা ওরের খাবার। কোন কি খায়? এটা খায়? এটা না, ও কিছু বলে না।
গঞ্জের ভিতরে আমরা বান্দরকে চীনাবাদাম খেয়েছিলাম। এখানকার বান্দরগুলো অনেক ফ্রেন্ডলি। দুই বানর টাকা আইফোন কিনে ওকে মধ্যে আছে মানুষের মন রক্ষা করতে করতে আমার ব্যাটারি হয়ে যাচ্ছে কিন্তু আইফোন বিক্রি করে একবার ফোন দিতে তোমার হেল্প কোথায় যায় সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা এখন পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো দেশে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।